चल 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 तू हमारे बॉर्डर पे क्यों आया? স্যার আমি তো স্যার এদিকে আইছিলাম গরু লইতে, আর আমি তো আপনাকে বর্ডারে ঢুকিই নাই। আপনারা তো আমাকে বর্ডারে ঢুকিয়ে আবার গ্রেফতার করে লই যাইতে আছেন, এটা কি মগের মূল্য নাকি? हाँ স্যার আপনারা বড়দের দেখে আমাকে উপর অত্যাচার করবেন? हाँ सर उधर से बीजेपी आएगा, कतर चलेगा। क्या बीजेपी आएगा तो मेरा क्या करेंगे? तो इधर ही गोली मार दो। স্যার 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 আমার খুন করেন না স্যার, খুন করেন না। तोरे अमी खून नहीं करेंगे, तोरे अमी मेरे लामू। कौन साला गोली करा? कौन साला गोली करा? सर बीजेपी बांग्लादेशी साला। বরিশাল ঘাট বাংলাদেশ, বর্ডার ঘাট বাংলাদেশ। এই তোরা আমাদের এই কৃষককে সাইডে দে। नहीं छोड़ेंगा, সাইডে দে, नहीं छोड़ेंगा, সাইডে দে। नहीं छोड़ेंगा। छोड़ दो, छोड़ दो, छोड़ दो, छोड़ दो। नहीं सर मुने, छोड़ दो। सर मुने एक कर गाली लामू। এই ওটা সাইডে দে আর দূর দে। গুলি করেন, গুলি করেন। सर उधर से गली करेंगे, हम पढ़ेंगे, पलाएंगा, हम नहीं पलाएंगे। अरे मार रे। আমরা পলাই না, আমরা ভাগি। কি পাতলা লাগতেছে, একটু একটু আরাম লাগতেছে, হালকা হালকা লাগতেছে একটু। এই সালা তুই বাংলাদেশি, हमको बॉर्डर কি করতে है? স্যার কোটি করতে আইছি। এই তোদের বর্ডার জায়গা নেই? স্যার গন্ধ হলে আপনি মোটরের গন্ধ, আমাকে মোটরের গন্ধ হইব কে? এই শালাকে ধর। এই সৈনিকরা শোনো, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক জায়গা ছেড়েছি, এখন কিন্তু আর আগের মতো জায়গা ছাড়া যাবে না। স্যার চিন্তা করবেন না, আগে সালা 50 বিঘা ছেড়েছি দেখে কি এবারও 50 বিঘা ছাড়বো না, এবার দরকার হলে 20-30 বিঘা বাড়িয়ে ছাড়বো। ওই কি क्या सर কথা? सर बॉर्डर पे बीजेपी आएगा। ठीक है जाएंगे। पढ़ें नहीं? सर बॉर्डर है बीएसएफ ऐसे। हम तो तेरे के प्याज नहीं देंगे। চাইলে আমরা তো করে ইলিশ দিব না। हम तो तेरे के इंडिया वीसा नहीं देंगे। ঠিক আছে তাহলে আমরা ইন্ডিয়া যাবো না। हम फराकाबाद पानी ছাইরা দেম। পানি ছেড়ে দিবি? हाँ পানি ছেড়ে দিবি? हाँ পানি ছেড়ে দিবি? हाँ। তাহলে আমরা বাবরে ছেড়ে দিব। কিতা বাবর? অস্ত্র নিয়ে পজিশনে যাও। বিএসএফ যদি আমাদের গুলি করে আমরাও অ্যাকশনে যাব। স্যার 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 আমি ভয় পাই না। এই আপনি এখানে কি করছেন? স্যার বর্ডার রক্ষা করতে আমি অস্ট্রেলিয়া আসছি। অস্ত্র? কিসের অস্ত্র? কই অস্ত্র? এই যে এই শালা বিএসএফ খালি আমাদের বর্ডার হায়, তোদের টুনটুনি কাইটে তেল দিয়ে ভাইজি খাবো। चल मेरे साथ बांग्लादेश दाल करता है। ना सर जाओ ठीक होगा ना। तू मुझे साथ नहीं जाता है? नहीं जाएगा। तू কোনো সমস্যা नहीं, मुझे एक ही बांग्लादेश दाल करता है। सर नहीं जाएगा, सर नहीं जाएगा। বিজিবি আমার কিতা করব? বিজিবি আমার চেষ্টা করব, আমি কি বিজিবি রে ডরাই? আমি আজ বাংলাদেশ একলাই দল করবাম। रुको जरा सबर करो।
মাঝখানে গুলি মার। এই একজন কিন্তু অলরেডি গুলি খেয়ে গেছে, তুই কিন্তু সাবধান থাকিস, তুই আবার কিন্তু গুলি খাইস না। স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, শালা আমি জীবনে গুলি খেলবো না, দরকার হলে পিস্তল খেয়ে ফেলবো। এই তুই কিন্তু মাঠে আগে অনেক ভালো যুদ্ধ দেখাতি, এখন কিন্তু মাঠের যুদ্ধ দেখাতে পারিস না। আরে স্যার ছাড়ুন তো মাঠের কথা, একটাবার খাটে চান্স দিয়ে দেখুন, দেখাবো যুদ্ধ কত প্রকার ও কি কি। এই আমার মনে গুলি স্টার্ট করলো, গুলি স্টার্ট করলো। স্যার গুলি তো স্টার্ট করেনি, তাহলে শুরু করেছে। আরে শালা, আমি যদি পানি খেতে খেতে ইন্ডিয়ার ওয়ারে ঢুকেছি গা, এখন পলাই। এই শালা খারাপ মেলে গুলি মেরে দেন। হায় হায় রে, ধরা খাইয়া গেছি। হে সালে কোন হে তু বাতা, নাহলে গুলি করে দেंगे। স্যার স্যার স্যার, আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান। তুই ইন্ডিয়ান হে? আচ্ছা বাতা তুই মুসলিম না হিন্দু হে? এখন কি কই, চাল খাটাইয়া বসে যাই। স্যার আমি আপনার মতোই হিন্দু। हिंदू तो चेक करेंगे। लंगी खोल। স্যার লঙ্গি খুলু। है साला लंगी खोल, जल्दी करता है। স্যার খুলছি। कोनो कैसे তোর পকিমন? স্যার শীতকাল তো ছোট ইয়া ভিতর দিকে রয়েছে, খুঁজে চলুন। तुमने हमारे लोग को क्यों पकड़ा? और इसी का अकेले का दौड़सी। तुमको क्यों पकड़ा? স্যার আমি তো শুধু একটা গাছ লাগাইছিলাম। सिर्फ घास? इसने सिर्फ घास लगाई से, तुमने इसको क्यों पकड़ा? की गाछ लगाइছে? এলো জিগা क्या घास लगाया? স্যার বলো। গাজর। এই এই স্যার কই, স্যার কই? স্যার ক্যাম্পের ভিতরেই আছে। স্যার স্যার কিসে? স্যার কাটাতার বেড়া 7 জনের রাশ পড়ে আছে। ও সেট, এই নিশ্চয়ই বিজিবির কাজ। তার 7 জন কি ইন্ডিয়ান? জি স্যার, তারা 7 জনই ইন্ডিয়ান। তাদের নাম পরিচয় কিছু জানতে পেরেছো? জি স্যার, তারা নাম পরিচয় সবকিছু জানতে পেরেছি। সাবাস, এক এক করে আমাকে 7 জনের নাম বলো। স্যার তাদের 7 জনের নাম তো একই। আরে ভাই কি বলছো? 7 জনের একই নাম? কি নাম বলো তো? স্যার মশা। যে রাস্তা দিয়া এই মারলেও যাইতাছি বিএসএফ কে, বিএসএফ এর বাপও দেখবো না। বিএসএফ এর নাম গন্ধও নাই, সামনেই তো বাপ। কার বাপ? বিএসএফ বাপ। हे बैग में क्या है, बैग में क्या है, बैग में क्या है? कपड़े ले लो, कपड़ ले लो, अच्छे अच्छे कपड़े ले लो, कपड़ ले लो, कपड़े ले लो, कपड़ ले लो। अच्छे अच्छे कपड़े ले लो। हे तू कहाँ पर रहती है? सर इंडिया में है। इंडिया कहाँ पर? बोरीशाल है। ओ अच्छा। हैं बोरीशाल? ओए স্যার স্যার বিএসএফ রা আমাদের সীমান্তে তার কাটা কাটতেছে। চলো চলো চলো, তোদের আমরা 1 ইঞ্চিও দিব না। সালা সালা 2 ইঞ্চি দে। তোদের আমরা জমিও দিব না। তাছাড়া মাটি দে। তোদের আমরা কোনো কিছুই দিব না। সালা কি দিনে দুপুরে মাল খেয়েছে নাকি? আমরা সীমান্ত বড় করতে চাই, কিছু তো চাই না। স্যার বর্ডারে একটা লাশ পড়ে রয়েছে। লাশ? কিভাবে? স্যার মনে হয় বিএসএফ গুলি করে ফালায় রেখে গেছে। চলুন তো। ভাই ধরেন তো, ধরেন।
ভাই কি আর আপনারা ভাই আপনার লাশ না তোর মে লাশ হইতে যামু কিলে আর ঘরের শান্তি নাই এটা লাই বর্ডারাই ঘুমাইতেছি বেড়ে আমরা কাছে বন্দুক আছে আরে বন্দুক তো আমাকে কাছে আছে আমরা কাছে বোম আছে বোম বোম আমার কাছে বোম আছে পারলে ঠাস আমরা কাছে ফাইটার বিমান আছে ফাইটার আরে যুদ্ধের বিমান তো আমাকে কাছে আছে পুরো সেই আমরা কাছে ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক তো আমাকে কাছে আছে পুরো আমরা কাছে পারমাণবিক বোম আছে যেটা মারলে তারা উড়ে যাবে গা সাপ বেলায় আমাকে কাছে এটম বোম আছে যেটা মারলে পুরো উইরা ফাও হয়ে যাবে দেখছেন তোর বোমটা দেখবি দেখা এই ডিপজল ভাই কি স্যার কোন জায়গায় মারতে হবে? ডিপজল ভাই ইন্ডিয়ার দিকে পাছাটা ঘুরে টাচ করে একটা বোম মারেন বাংলাদেশি হালার ফুতের এমন বুম মারছে অকরে বর্ডারে শেষ মাথা তাই না ফেলছে যদি আরেকটা বুম মারে অকরে ওই সালে ফলা স্যার এই যে ধরে রইছি কি করেছে সে স্যার অবৈধভাবে বর্ডার পার থেকে ধরা খাইছে এলিয়া ধরে রইছি এই শালা বন্দুক ফালাইলি কেন একদম দিব শালা তুই অবৈধভাবে যাস কেন বৈধতা নিয়ে যেতে পারিস না তুই থাকিস কোথায় আব্বা আম্মার লগে স্যার তোর বাবা মা থাকে কোথায় আর লগে স্যার আর সেটা তো বুঝতে পেরেছি তোরা সবাই একসাথে কোথায় থাকিস বাড়ির স্যার তোদের বাড়িটা কোথায় আর প্রতিবেশী বাড়ির লগে স্যার আরে তোমার প্রতিবেশীর বাড়িটা কোথায় আর বাড়ির পাশে স্যার তোরে খাইছিস এই আমি একটু इधर करता है जोरे जोरे कर স্যার हमारा সীমানা উইটা হে আমরা এই জায়গায় সে কাটটা শিখি দিকে এটা তো বাংলাদেশের সীমানা দহল করতাছি দহল স্যার বিজিবি যদি আয়া পরে আরে বিজি মেরে বুঝো 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 মনে গর এই ও নো স্যার ওই যে বিজিবি আয়া পড়ছে কি করব বুঝো না কি করব দৌড় দাও আমরা আপনাদের বিএসএফ এর দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তার সাথে কথা বলতে যাচ্ছি স্যার বিজেপির লোক আসছে আপনার সাথে কথা বলবে জি বলুন কিভাবে সাহায্য করতে পারি এই মেয়ে এই আমরা গরিব না প্রতিবন্ধী যে আপনি আমাকে সাহায্য দেবেন আচ্ছা বলেন আপনারা কেন এসেছেন শোনেন আমাদের একজন কৃষক এনে আসছিল আলু নিতে 7 দিন হয়ে গেছে শেয়ার ফেরত দেয় নেই সমস্যা নেই আপাতত অন্য তরকারি দিয়ে কাজ চালান স্যার স্যার ও স্যার স্যার বর্ডার দিয়া গরু পাচার করতেছে কাছে বর্ডার দিয়া কাছে বাংলাদেশ से চলো এই শালা তুই এরকম ভাবে চিল্লাচ্ছিস কেন তোকে তো এত মারিনি তুই কি শালা অ্যাক্টিং করছিস স্যার আমি অ্যাক্টিং করি না তাহলে কি করছিস অভিনয় করি এই গোলামের ফুট আমরা ইন্ডিয়ার বর্ডার যদি পার হইছ তে কিন্তু জুতাতে মাইরা দাম ভালো হইছে এবার দুইটা জুতা পাইয়া গেছি ভাগি আমার জুতা আমার জুতা স্যার 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 বিএসএফ বাংলাদেশ বর্ডারে ঢুকছে हम इंडियन हैं আমরা বাংলাদেশী हमारे पास अस्त्र है অস্ত্র তো আমার কাছে আছে हमारे पास पुलिस है পুলিশও তো আমার কাছে আছে हमारे पास सैन्य है সৈন্য তো আমার কাছে আছে तू साला बीजेपी बॉर्डर गार्ड बांग्लादेश তুই তো বিএসএফ
বলো 324। तू बांग्लादेशी है ना? आयो सर। तो हमारे बॉर्डर से कहाँ जाता है? কলকাতা যাইম স্যার। क्यों? স্যার ওই আমার অস্ত্র কারণ একটু ছোট তো, এটা লাগে কলিকাতা হারবালে যাই, হারবার লাইন দাম। आपका वो की छोटो? জি জি স্যার, আমরা ঠিক মতো কাট দিচ্ছি, আমরা 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না। স্যার 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 বর্ডারে বিএসএফ আমাকে সমস্ত লোক ধরে লয়ে গেছে, খালি আমি বাচ্চা আইছি। কেন বিএসএফ কেন দু লোকদের ধরেছে? বর্ডার দিয়া ঘুরু পাচার করতেছিলাম, তখন ধরে লয়ে গেছে। ও বর্ডারে আকাম করবা আর ধরলেই দোষ। তোর কাছ থেকে ওই অরে ধর। বাংলাদেশিদের জায়গা দখল এতদিন যা করেছে, এখন আর ওদেরকে কোনোভাবেই ছাড় দিব না, ওদেরকে 1 ইঞ্চি জায়গাও দিব না। বুঝেছো? বাংলাদেশিদের কাছ থেকে যা নেওয়ার নিচ্ছি, সালাদের 1 ইঞ্চিও জায়গা দেব না। কে ফেরত দেবো কে? জানাওয়ার এটা তো খাবলাই নিছি। তুমি বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আমরা কি সালা গরিব নাকি? সালাদের 1 ইঞ্চি দেবো কেন? দিলে সালাদের 3-4 ইঞ্চি দিয়ে দিব। শোনো, আমাদের এমন ভাবে গার্ড দিতে হবে জানি বিএসএফ আমাদেরকে দেখে বলে আমরা ওদের বাপ। স্যার বাপ না তো তাহলে কি? আব্বা। আজকে সালেগো খাইছি, আজকে বর্ডার পার হই। স্যার বর্ডার পারে না, বর্ডার পারেলে বিজিবি আপনারে দিব। ধরবে তোর বিজেপি দিব, বিজেপি কো সাহস আছে বিএসএফ কিছু করার? দেখ আমি পারাইতাছি। এই যে পার হলো। দেখছেন কইলাম না আপনারে, আপনি বেশি বুঝেন। বিজেপি তো আগে এমন ছিল না। আগের দিন বাগে গাইছে, বাংলার বিজিবি উইটা খারাইছে। আয়ো রে মা। স্যার গরু পাচার করতে গিয়া ধরা খাইছে। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও সে কিভাবে গরু পাচার করে? হ্যাঁ স্যার গরু তো পাচার করতে পারে না, এর আগেই তো ধরে লাইছি। এই এত নিরাপত্তার মাঝেও কিভাবে গরু পাচার করো? হ্যাঁ স্যার টেকনিক জানতে চান? হ্যাঁ ক। 500 টাকা দেন। 500 টাকা? 500 টাকা দিব কা? ওমা মাইছে এই টেকনিক শিখতে আর 800 টাকা দিয়ে কোর্স করন লাগছে। তাই কি আপনারা ফিরি শিখামু? 800 টাকা দিয়ে এক কোর্স শিখিলেন। স্যার আপনার এনো খারাপ রইছুন, এই দিক দিয়া বিএসএফ সীমানা টুইকা আমরা সীমানা তার কাটার বেড়া দিতেছে, ওই 3টার ধরে লয়ে গেছে গা। কি ওরা কি আমাদের সীমানায় ঢুকে পড়েছে? হ স্যার ঢুকে পড়ছে। আর আমাদের সীমানায় ঢুকে আমাদের মানুষজন ধরে নিয়ে গেছে? হ স্যার 3টারে। এই চলেন এখনই যাই। স্যার আমরা তো মাত্র 2 জন, আমাদের যাওয়াটা ঠিক হবে না। কি বলছো তুমি এটা? তুমি এটা কি বলছো? আমরা যাব না মানে? ওরা আমাদের সীমানায় ঢুকে আমাদের লোকজন ধরে নিয়ে যাবে, আমরা থাকাকালীন আমাদের সীমানা দখল করে নিবে। এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? এর জন্যই কি আমরা হাজার হাজার প্রাণ, লাখ লাখ প্রাণ দিয়েছিলাম? এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে, অন্যের হাতে আমরা দেশটা দিতে পারি না। আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি এই দেশটাকে রক্ষা করার জন্য। এই অস্ত্র নিয়ে বসে থাকার জন্য আমরা প্রশিক্ষণ গ্রহণ করিনি। আমরা শপথে সবাই কি শপথ করেছিলাম? আমাদের জীবনের বিনিময় হলেও এই দেশটাকে রক্ষা করব, সুরক্ষিত করব। এই দেশ সুরক্ষার দায়িত্ব আমাদের। আমরা থাকতে এই দেশটা অন্যরা দখল করবে সেটা হতেই পারে না। আপনি যদি না যেতে চান না যাবেন, কিন্তু আমি যাব, আমার দায়বদ্ধতা আছে। আপনি থাকুন। স্যার আমিও যাব আপনার সাথে। স্যার খারোইন আপনারা তো একলা দেবেন কে রে? আমরাও যাই, এই দেশের সীমানা আমরাও রক্ষা করবাম। লইন যাই। গাইস ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্টে জানাও নেক্সট কি কন্টেন্ট দেখতে চাও। অ্যান্ড যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর সকল প্রকার আপডেট পেতে আমার ফেসবুক আইডির সাথে কানেক্ট হয়ে যাও। আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি খেজুরের রস। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছে সেখান থেকে 5টি কমেন্ট পড়া যাক। প্রথম কমেন্টটি করেছে সুদীপ। জানি ভাইয়া আমাদের কমেন্ট কখনোই পড়বেন না, তারপরও ভালোবাসা অবিরাম। আমি সৌদি আরবে এসে সবসময় মন খারাপে থাকতাম, আপনার ভিডিও দেখে মুখে হাসি এসেছে।
আমি আপনার ভিডিও দেখি আজ থেকে 3 বছর আগে থেকে। প্লিজ ভাইয়া যদি নজরে পড়ে ভিডিওতে প্লিজ কমেন্টটা বলবেন। ভালোবাসা নিও ভাই, প্রিয় আমার ভাই। ভাই আপনিও আমার ভালোবাসা নেবেন। পরের কমেন্টটি করেছে আরাফাত হোসেন। কারো মন খারাপ থাকলে জানজামিন ভাইয়ের ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়, এভাবেই এগিয়ে যান ভাই। থ্যাংক ইউ ভাই। মাইদুল কমেন্ট করেছে, ভাই আমি ইতালি প্রবাসী, আমি আপনার ভিডিও সব সময় দেখি। আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। দোয়া করি আপনি অনেক দূর এগিয়ে যাবেন, দোয়া করবেন ভাই। পরে কমেন্ট করেছে সাইফুল ইসলাম, আমার মন খারাপ হলেই তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ ভাইয়া, খুবই ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। শেষ কমেন্টটি পড়ছি। শেষ কমেন্ট করেছে মিস্তাকিন হক, ভাই আমি ভারত থেকে দেখতেছি, আপনার তো ভিডিওগুলো আগুন আগুন। এই ঠান্ডার দিনে আপনাদের ভিডিও দেখে হাসতে হাসতে গা গরম করি। আপনি কখনো ভারতে আসবেন কিনা প্লিজ বলবেন। না ভাই, ভারতে যাওয়ার প্ল্যান নাই। তো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।